জাতিসংঘ কেবলমাত্র প্রস্তাব পাশ করে তার দায়িত্ব শেষ করছে। এই জাতিসংঘকে বাস্তবে নিয়ন্ত্রণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দুনিয়া। এরা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে। পৃথিবীর কোথাও যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, কোথাও তারা প্রস্তাব পাশের বাইরে কার্যত কোথাও তারা বড় কোনো ভূমিকা পালন করতে পারে নাই। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনাদের মনে আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা এখানে ভেটো প্রয়োগ তারা করেছিল। গত 53-54 বছরও এদের উপযুক্ত কোনো শিক্ষা হয় নাই। এখন তারা জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, জাতিসংঘকে পুনর্গঠন করতে না পারলে, জাতিসংঘকে রিঅর্গানাইজ করতে না পারলে, গণতান্ত্রিকভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না। ফলে আজকে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ যাদের ভেটো ক্ষমতা আছে, সেই ভেটো ক্ষমতাকে আজকে প্রত্যাহার করতে হবে। যদি এটা সারা দুনিয়ার রাষ্ট্রগুলো যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হয়ে থাকে, এই প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করতে হবে, জনগণের প্রতি দায়বদ্ধ করতে হবে। এটা ছাড়া আমরা সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদী যুদ্ধ, আগ্রাসন, জায়নবাদের যুদ্ধ, আগ্রাসন, গণহত্যা কার্যত তাকে আমরা বন্ধ করতে পারবো না। আরেকটা আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করি, ইসরায়েলের ঔদ্ধত্য দেখাতে পারছে। আরেকটা কারণ কি? কারণ হচ্ছে আরব দুনিয়াকে কার্যত ইসরায়েল ছত্রভঙ্গ তারা করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সৌদি আরব থেকে শুরু করে প্রায় প্রতিটা রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলে আরব দুনিয়ার যে ঐক্য, সে ঐক্যকে তারা ধ্বংস করেছে। আরব দুনিয়ার যে সংহতি, সেই সংহতিকে তারা ধ্বংস করেছে। এক এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে তারা লেলিয়ে দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা একদিকে নিজেরা যেমন সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সাম্রাজ্যবাদের খুঁটি হিসাবে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক নিয়ন্ত্রণের জন্য, তেল সহ পেট্রোলিয়াম সম্পদ সবকিছু নিয়ন্ত্রণ করবার জন্য ইসরায়েলকে পারমাণবিক বোমায় তারা সজ্জিত করেছে। গোটা আরব দুনিয়ায় একটা সন্ত্রাস, দখলদারিত্ব এটাকে কায়েম করবার জন্য ইসরায়েল কার্যত একটা সম্প্রসারণবাদী রাষ্ট্র। এবং ইতিমধ্যেই দেখবেন প্রতিনিয়ত তারা নতুন নতুন ভূখণ্ড দখল করছে, নতুন নতুন এলাকা তারা দখল করছে। এদেরকে এখনো যদি এই তৎপরতা বন্ধ করানো না যায়, আরব দুনিয়াতে আরো আগ্রাসন, আরো হামলা, আরো যুদ্ধ, সেটা কিন্তু আসার আশঙ্কা আছে। ইরান ছাড়া, ইরান সহ 2-1টা দেশ ছাড়া বাদবাকি সমস্ত অঞ্চলকে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে গোটা তাদের একটা তাবেদার রাষ্ট্রে এখন তারা পরিণত করেছে। আরব দুনিয়াকে বলতে চাই, বাংলাদেশের মানুষ, আমরা যেভাবে প্রতিবাদ করছি, কোটি কোটি মানুষ যেভাবে রাস্তায় নেমে এসছে এই আগ্রাসন, গণহত্যার বিরুদ্ধে, আরবের দেশগুলো সেভাবে কোনো ভূমিকা পালন করতে নাই। জাতিসংঘ কেবল আঙ্গুল চষে না, আরব দুনিয়াকে কার্যত এরা একভাবে খোঁজা বানিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল মিলে আরব বিশ্বকে খোঁজা বানিয়ে এদেরকে নপুংসক বানিয়ে দিয়ে আজকে যখন গণহত্যা চলছে তার বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করবার এদের ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। এইভাবে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে, এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে, এক জনগোষ্ঠীর বিরুদ্ধে আরেক জনগোষ্ঠীকে লেলিয়ে দিয়ে পুরো তারা একটা সমস্ত অঞ্চলে একটা মগের মূল্য কার্যত তারা কায়েম করেছে। সেজন্য আমরা বলেছি, আমরা আরব দুনিয়ার এই তৎপরতা থেকে আমরা বলেছি, আপনারা এই খবর ছেড়ে ফেলুন। ওআইসির কোনো কার্যকর ভূমিকা আরব দেশ, ইসলামী দেশগুলো যে আন্তর্জাতিক সংস্থা, ওআইসির কোনো কার্যকর ভূমিকা পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমরা বলতে চাই, যদি এই গণহত্যা বন্ধ করতে না পারেন, ওআইসি রেখে লাভটা কি? সুতরাং আপনারা অনতিবিলম্বে আপনারা আমাদের মধ্যে আলাপ আলোচনা করুন, বোঝাপড়া তৈরি করুন, এই গণহত্যা বন্ধ করুন। আজকে যদি আপনারা এই আগ্রাসন ইসরায়েলে বন্ধ করতে না পারেন, ইসরায়েলি আগ্রাসন আর নতুন নতুন অঞ্চলে কিন্তু বিস্তৃত হবে। এই কথা আজকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই। সেজন্য বলছি, আপনারা ইসরায়েলে
তাদের সাথে মিল মহব্বত করে যেভাবে থাকতে চান, এটা আত্মঘাতী প্রকল্প। আর আরেকটা দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করি আমি, বাংলাদেশের মানুষ, আমরা এই গণহত্যার বিরুদ্ধে, এই জায়নবাদী হামলা আক্রমণের বিরুদ্ধে সারা গোটা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমরা আমাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করছি। আমরা সংহতি জানাই। আমাদের সরকারকে আমরা বলতে চাই, দুটো তিনটে কাজ আপনারা করতে পারেন। প্রথমত, আমাদের পাসপোর্টে আগে যেটা লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল, এখন সেটাকে আপনারা তুলে দেওয়া হয়েছে আগে। সুতরাং ইসরায়েল যেহেতু কোনো সভ্য রাষ্ট্র না, ইসরায়েল যেহেতু কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না, একটা সন্ত্রাসী রাষ্ট্র, সুতরাং বাংলাদেশের পাসপোর্টে আগে যেভাবে ইসরায়েলকে প্রায় নিষিদ্ধ রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া হয়েছিল, পাসপোর্টে সেভাবে উল্লেখ থাকা দরকার। 2 নম্বর হচ্ছে, আপনারা জানেন হাসিনা সরকার ইসরায়েলের আড়ি পাতা যন্ত্র ইউরোপের বিভিন্ন দেশ কোম্পানির মধ্য দিয়ে বাংলাদেশে এখানে তারা আমদানি করেছিল। গত 15 বছর আমাদের বিরুদ্ধে, বিরোধী দলগুলোর বিরুদ্ধে তারা গোয়েন্দাগিরি করতে যে, নজরদারি করতে যে ইসরায়েলি প্রযুক্তি তারা সেখানে ব্যবহার করেছে। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই, ইসরায়েলের সাথে যে কোম্পানি যেভাবে আপনারা এই প্রযুক্তি আমদানি করেছেন, এগুলো খোলামেলা দেশবাসীর সামনে প্রকাশ করুন, এগুলো বন্ধ করুন। এগুলো বন্ধ করে বাংলাদেশে যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে তার পাশে আপনারা অবস্থান নেন। আর ইসরায়েলি পণ্য যেখানে যেখানে আছে, আমরা বলেছি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। কোন ইসরায়েলি পণ্য আচ্ছা, কিন্তু পণ্য বয়কট করার নামে আবার এই যে আপনি যেভাবে বাটা সহ বিভিন্ন কোম্পানিতে যে হামলা আক্রমণ করছেন, মব সন্ত্রাস যেভাবে আজকে জেগে উঠছে, এটাকে বন্ধ করতে হবে।